পেছনের যে ঘেরা দিয়ে দেখতেছেন ওটা হচ্ছে আমাদের পুরনো বিটা। এটা হচ্ছে আমার দাদার বিটা, দাদার বাপের বিটা। তো সেই সুবাদে RS মূলে আমার দাদারা মালিক। হ্যাঁ, সেই সুবাদে আমরা বুক দখলে ছিলাম, আমরা অন্য জায়গায় শিফট হয়েছি, যেহেতু আমাদের বংশবিস্তার বিশাল একটা জায়গার ব্যাপার সেবার এখানে শুধু শেষত্ব করা, মানে শেষত্ব করা, যার কারণে এটা আমরা অন্য জায়গায় গেছি। এইটাতে আমরা প্রত্যেক বছর গেরাবেড়াও করে থাকি। এবছর যখন গেরাবেড়াও করতে আসছি তখন উনি যে যিনি আমাদের বর্তমান ইউমিওপির সদস্য আছেন, ইউনিয়ন পর্যায়ে দায়িত্বে আছেন 3 নম্বর ওয়ার্ডের, তিনি হচ্ছে মিজান শিকদার। উনি একটা দলীয় পোস্ট পদবি ব্যবহার করে আসলে আমাদের ব্যক্তি মালিকানার প্রপার্টির উপর হস্তক্ষেপ করতেছে, উনি চাঁদা দাবি করতেছে, উনি বাংবার বানসুর করতেছে নিষেধাজ্ঞা করে, আপনি বন্ধ করতে বলে লোকজন উঠাই দেয়, এই সমস্ত কথাবার্তা বলে এবং আমারে ফোন দিয়ে আমারে খুন করবে, গুম করবে, হত্যা করবে, মারবে, পিটবে, গাড়ির পেছনে পেছনে চেঁচাবে। হ্যাঁ, এখানে যদি আমি আর দ্বিতীয়বার কাজ করি, হ্যাঁ, এইসব কথাবার্তা বলে উনি আমাদেরকে চাঁদা চাইছে। কয় তারিখে আমার ফোন দিছে, কখন ফোন দিছে, স্টেটমেন্টগুলো আমার আছে, ওইগুলো আমি আপনাদেরকে দিব। এবং ও নিজেই কোর্ট বলে দাবি করে, আমার একটা পূর্ণাঙ্গ কোর্টের রায় আছে। হ্যাঁ, এখানে কোর্টের উনি নিজেই বলে যে আমি কোর্ট, এখানে তো দুঃখিত আমি কোর্ট। তাইলে কোন ব্যক্তি বলতে পারে কোর্ট নিজে দাবি করতে পারে? আমি তো কোনো সুস্থ মানুষ বা রোহিঙ্গা ছাড়া এই সমস্ত দাবি করতে পারে বলে আশা করি না। আপনার বাংসুরটা দেখতেছেন, আপনারা দেখতেছেন, এবং ওই মিজান শিকদার এসে ওনার লোকজন বাহিনী এসে আমার এই জায়গার উপর বাংসুর করছে, উচ্ছেদ করছে। কত টাকা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার এখানে 2 লাখ টাকা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বিশাল সিন্ডিকেট আছে এখানে, ওনারা বিচার বাণিজ্য করে থাকে দলীয় ক্ষমতা ব্যবহার করে, যেহেতু দলের কোনো দোষ নাই, এগুলো ব্যক্তির দোষ। উনি নিজের প্রভাব বিস্তার করে উনি সবকিছু এখানে নিয়ন্ত্রণ করে এবং সব জায়গায় বাণিজ্য করে, বিচার বাণিজ্য করে। উনি 5 লক্ষ টাকা আমার থেকে চাঁদা চাইছে, না দেওয়ার কারণে আমার ব্যক্তিগত, আমার দাদার, আমার পৈতৃক, আমরা অংশীদারের সম্পত্তির উপর বাধাগ্রস্ত হস্তক্ষেপ ভাঙচুর এই সমস্ত করতেছে। বিষয়টা হচ্ছে এখানে উনি বলছে বারবার আমাকে ওনার কাছে যাওয়ার জন্য বা ওনারে আমরা অর্থনৈতিক স্যাটিসফাই করার জন্য। এগুলো আমার মৌখিক কোনো কথা না, আমার এখানে এভিডেন্স আছে, আমি সবগুলো আপনারা দিব এবং আমাদের কোর্টের পূর্ণাঙ্গ একটা রায়ও আছে।